كثيرا كثيرا. أما بعد، قال الله عز وجل في كتابه الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وقال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف: لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن 5: عن حياته فيما أفنى، وعن شبابه فيما أبلى، وعن ماله من أين اكتسبه وفيما أنفق، وماذا عمل فيما علم. رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. دیکھو جدھر نگاہ سے، دیکھو جدھر نگاہ سے، جلوہ نما ہے وہ بندے ہیں سب اسی کے، بندے ہیں سب اسی کے. ہمارا خدا ہے وہ دیکھو جدھر نگاہ سے. رحمان اس کو کہتے ہیں، قہار بھی ہے وہ. رحمان اس کو کہتے ہیں، قہار بھی ہے وہ. اچھوں کے ساتھ اچھا، اچھوں کے ساتھ اچھا، بروں سے خفا ہے وہ دیکھو جدھر نگاہ سے، دیکھو جدھر نگاہ سے. لا الہ الا اللہ، لا الہ، لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم. আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা রেখে আমি গুনাহগার খুবই অল্প সময়ের জন্য কোরআনুল কারীমের মাহফিল কেন দেব, কেন শুনবো, মাদ্রাসা কেন বাঁচাবো, এ বিষয়ে কিছু কথা এতগুলো যোগ্য ওলামায়ে কেরামদের মাঝে অযোগ্য সেজেও একটু বলার নিয়তে বসছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ আমাকে বলার আগে, আপনাদের মতো গুণীজনদেরকে শোনার আগে
আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাই বাবজি আমার, বর্তমান পৃথিবীতে আমরা যে বসবাস করছি, অন্য ধর্মাবলম্বীদেরকে এক সাইডে রেখে আমরা যারা মুসলমান, আমাদের চরম শত্রু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, দ্বিতীয় পারা 11 পৃষ্ঠা, আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের অনুসারী হইও না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এতগুলো ভাই বাবাজি বসে আছেন, এই আয়াতের দিকে তাকিয়ে একটু বলেন তো, আল্লাহ বললেন শয়তান প্রকাশ্য শত্রু। শয়তানকে কোনোদিন দেখেছি? প্রকাশ্য যখন দেখা দরকার তো দেখিনি কেন? মূলত এই গভীর রাতে আমি জানি না কতটুকু বোঝাতে পারবো। আপনি কোনো মানুষকে মার্ডার করলেন, মার্ডার করার জন্যে আপনি কোন একটা বস্তুর মাধ্যম নিয়েছিলেন, সেটা হতে পারে তলোয়ার, হতে পারে বন্দুক। ওই বন্দুকের দ্বারাই মানুষটাকে আপনি মার্ডার করেছেন, হত্যা করেছেন। তো হত্যা তো করলো প্রকৃতপক্ষে তলোয়ার, হত্যা করলো প্রকৃতপক্ষে বন্দুক, কিন্তু মানুষ আপনাকে বলছে আপনি হত্যাকারী। শয়তান প্রকাশ্য শত্রু আল্লাহ কোরআনে বললেন, কিন্তু শয়তান মাধ্যম কাদেরকে বানায়? এই শয়তান যাদেরকে মাধ্যম বানিয়েছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দুটো মাধ্যম শয়তানের। প্রথম নাম্বার মাধ্যমের নাম হলো ইহুদি, দ্বিতীয় নম্বর মাধ্যমের নাম হলো খ্রিস্টান। কি বললাম? প্রথমটার নাম ইহুদি, দ্বিতীয়টার নাম খ্রিস্টান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এত ভালোবাসেন, আমরা কল্পনাও করতে পারবো না। আল্লাহ আমাদেরকে ভালোবেসে আমরা তার কাছে কি করে চাইবো সেটাও তিনি শিখিয়েছেন, যদি বলা যাবে না সুবহানাল্লাহ। আমরা তো মনে করি কোরআন মনে হয় তাবিজ লেখার জন্য নাজিল হয়েছে, আমরা মনে করি কোরআন মনে হয় তারাবিতে শোনার জন্য নাজিল হয়েছে, আমরা মনে করি কোরআন মনে হয় মাইয়িতের মাথার সামনে তেলাওয়াত করার জন্য নাজিল হয়েছে। কিন্তু সত্যি কি তাই? কোরআন নাজিল হয়েছে, আল্লাহ কোরআন সম্বন্ধে নিজেই বলছেন হুদাল্লিল মুত্তাকিন। কোরআন নাজিল হয়েছে মুত্তাকিনদের পথ দেখানোর জন্য, যদি বলা যাবে না। দ্বিতীয় পারা 7 পৃষ্ঠা সূরা বাকারায় আল্লাহ বলছেন কোরআন নাজিল হয়েছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস। কোরআন আমি আল্লাহ মাহে রমাদানে নাজিল করেছি মানুষের রাস্তা দেখানোর জন্য, দিশা দেখানোর জন্য, গাইড বুক স্বরূপ, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এখন সেই কোরআন কিছু অংশ এমন আছে যে অংশটা নামাজে না পড়লে নামাজ হয় না, এনি ইমামদের মতবিরোধ আছে। সেই অংশটার মধ্যে একটা শ্রেষ্ঠ অংশের নাম সূরা ফাতিহা। এটাকে আমরা আহনাফ মাসলাকের যারা আমরা বলি এটা নামাজে পড়া ওয়াজিব, অন্য ইমামদের কাছে এটা না পড়লে নামাজ হয় না। এই সূরা ফাতিহাটা এর অনেক নাম আছে। এর নাম সূরাতুশ শিফা, এর নাম সূরাতুদ দুআ। এই সূরাটার মধ্যে আল্লাহ বান্দা কি করে তার কাছে চাইবে আল্লাহ শিখিয়েছেন, যদি বলা যাবে না। রব্বুল আলামিন বান্দাকে শেখাচ্ছেন, বান্দা তুমি নামাজে দাঁড়ানোর পর আমার কাছে ভাবে দোয়া চেয়ে বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বান্দা আমার কাছে বলো ইহদিনা, ওগো আল্লাহ আমাদেরকে রাস্তা দেখিয়ে দাও, ওগো আল্লাহ তুমি আমাদেরকে বলে দাও, ও আল্লাহ আমাদেরকে তুমি চালনা করে নাও আস-সিরাতাল মুস্তাকিম, সঠিক পথে, সঠিক পথের দিশা তুমি আমাদেরকে দেখিয়ে দাও। এখন সঠিক পথ কোনটা এটা নির্ধারণ করা বড় কষ্টকর। ভণ্ডরাও তাদের পথকে সঠিক বলে, বাতিলরাও তাদের পথকে সঠিক বলে, কেউ তো নিজের ভুলটা স্বীকার করতে রাজি না। আমরা দুনিয়াতে খুব ভালো দেখতে পাবো, আসলে চেয়ে নকলের কিন্তু দর বেশি। একটা বাচ্চাকে আপনি বলে দেন যে বাবা তুমি বাজার থেকে সুন্দর একটা ফুল কিনে আন। এখন আপনি একটা দোকান দিয়েছেন ফুলের, আমি একটা দোকান দিয়েছি ফুলের। আমার দোকানে এই নকল ফুলগুলো আছে, আপনার দোকানে আসল ফুলগুলো আছে।
ওই বাচ্চাটা ও এখনো বোঝে না আসল এবং নকল কোন দোকানে যাবে। আপনার নাম কথা বলেন একটু ভাই। এই যে নকল ফুলগুলো আসলে চেয়ে দেখতে সুন্দর না? কথা বলে, দেখতে অনেক সুন্দর। ও কিন্তু আমার দোকানে আসবে, আপনার দোকানে যাবে না। কেন? আসল নকল এখন নির্বাচন করতে পারে না, চেনে না। ও সুন্দর বলা হয়েছে, ও রং দেখে কালার দিকে চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছেন, বান্দা এভাবে বলো, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওগো আল্লাহ শুধু সঠিক পথে নয় বরং ওই সমস্ত বান্দাদের পথে পরিচালিত করো যাদের উপরে আল্লাহ তুমি নিয়ামত বর্ষণ করেছো, আল্লাহ তুমি করুণা দিয়েছো, দয়া দিয়েছো, এমন বান্দাদের পথে আল্লাহ আমাদেরকে পরিচালিত করো। এখন তারা কারা? আমার আল্লাহ নিজেই ব্যাখ্যা দিলেন 5 পারা 8 পৃষ্ঠা সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমি আল্লাহ নিয়ামত দিয়েছি 4 শ্রেণীর বান্দার উপরে। প্রথম নাম্বার যারা নবীন, নাম্বার 2 যারা সিদ্দিকিন, নাম্বার 3 যারা শুহাদা, নম্বর 4 যারা সালিহিন। জোরে বলেন একটু আল্লাহ, জোরে বলেন একটু আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই শেখালেন যে আমি নিয়ামত কাদের উপরে দিয়েছি, তারা 4 শ্রেণী। এখন নবী এ যুগে আর হবে না, নবীদের রাস্তা বন্ধ। তবে 3টি রাস্তা হতে পারে। কি কি হতে পারে? সিদ্দিকিন হতে পারে, শুহাদা হতে পারে, সালিহিন হতে পারে। এখন এই হওয়ার জন্য মাধ্যম কি এবং এই মাধ্যমটা আমরা জানবো কোথা থেকে? সেটাও জানবো কোরআন থেকে। সিদ্দিক প্রকৃতপক্ষে তারা যাদের কথায় কাজে মিল আছে, যাদের কথায় কাজে, শুধু নামের শেষে সিদ্দিক লিখলে সত্যবাদী হয়। সিদ্দিক বলা হয় যাদের কথায় কাজে কি আছে? মিল আছে। শহীদ ওলামাদের বিরাট দালাইল যদি এক জায়গায় রাখা হয়, শুধুমাত্র যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ নয়, জান মাল কুরবান করার জাজবা নিয়ে যারা ইলাই কালিমাতিল্লাহ, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার নিয়তে জীবন চালাচ্ছে, এরা সব ওই শহীদদের দলে। যদি বলা যাবে না, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার আগে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। সাহাবারা দেখতে গেলেন, ও খালিদ বিন ওয়ালিদ আপনার চোখে পানি কেন? খালিদ বিন ওয়ালিদ বলছেন, আমার মনে আশা ছিল, আমি অনেক যুদ্ধের সেনাপতিত্ব করেছি, আমার মনে স্বপ্ন ছিল আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করব, অথচ আমার শাহাদা, আমার ইন্তেকাল আমার বিছানায় সংগঠিত হচ্ছে, তাই আমার মনটা বড় খারাপ। সাহাবারা সান্ত্বনা দিয়ে বললেন, ও খালিদ বিন ওয়ালিদ আপনি কি রাসূলের হাদিস ভুলে গেছেন? বান্দারা মনে যদি শাহাদার তামান্না থাকে আর বান্দা বিছানাতেও মারা যায়, ওই বান্দাকে আমার আল্লাহ শহীদের মর্যাদা প্রদান করে দেবেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? শহীদ সালেহ, সালেহ কারা? সালেহ নেক চিনতে হলে তার সাথে রাত কাটাতে হবে, দিন কাটাতে হবে। আজকে আমি বিশেষ করে যেটা জোর দিতে চাইবো সেটার নাম সালেহ। আমার সমাজ নকলে আজকে বিভ্রান্ত। স্কুলগুলোতে এখন আজকে পিতৃ দিবস, আজকে মাতৃ দিবস, আজকে পরিষ্কার পরিচ্ছন্ন দিবস শেখানো হয় না। আমার সমাজ মনে করে, মনে হয় ওখানে বিরাট যোগ্যতা আছে, ওখানে বিরাট নলেজ আছে, ওখানে বিরাট কিছু আছে। সালেহ চিনতে গেলে ওই পাগড়ি পরা জুব্বা পরা হুজুরটাকে বাহ্যিক দেখলে হবে না, ওর সাথে রাত কাটান, ওর সাথে সময় দেন, ওর সাথে সফর করেন, ওর সাথে থাকলেই বুঝবেন ও সালেহ কিনা। সালেহ যে হবে তার বাইরেরটা ভিতরটা সমান হবে। যদি বলা যাবে না, বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম যারা তাকে কি বলে নবী বলে মেনে নিলেন, তাদের মধ্যে 4 জন এমন যেখানে অত সহজে মানুষ তাদেরকে মানাতে পারে না। নম্বর 1, পৃথিবীর পীরত্ব চলে মুরিদের মাঝে, পৃথিবীর ইমামতি চলে মুক্তাদির মাঝে, বক্তার বক্তৃতার ফোয়ারা ছোটে শ্রোতার মাঝে, কিন্তু অত সহজে স্ত্রীর কাছে পীরের পীরত্ব ফলানো অনেক কষ্টকর হয়ে যায়।
স্ত্রী কিন্তু অত সহজে পীরকে পীর বলে মানে না, বক্তাকে বক্তা বলে মানে না। কিন্তু বিশ্বনবীর জীবনে এমন 25 বছর সংসার করলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। 15 বছর পার করার পর যখন ওহী আসছে, আম্মা জানে খাদিজাতুল কুবরা রাসূলকে বলছেন, মুহাম্মদ কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, মুহাম্মদ আপনার উপরে শয়তানি আসর নয়, আল্লাহ আপনাকে কোনোদিন লজ্জিত করবে না। আপনি যেটা বলছেন আমার মনে হচ্ছে গায়বী মদদ দিয়ে আমার আল্লাহ ফারিস্তা পাঠিয়ে ওহী নাজিল করেছে। আমি খাদিজা পাগল নই, আপনার উপরে কোনো শয়তানি আসর হয়নি, বরং হাতটা বাড়ান, আমি আপনার হাতে হাত দিয়ে ইতিহাসের পাতায় লিখতে চাই যেখানে ডাল গলানো সবচেয়ে কঠিন, আমি সেই স্ত্রী আপনার হাতে প্রথম ঈমান এনে মুসলমান হতে চাই, যদি বলা যাবে। প্রথম ইসলামটা আনলেন খাদিজা, দ্বিতীয় ইসলাম আনলেন বিশ্বনবীর চলার পথের সাথী, বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যদি বলা যাবে। শুনে বলছে রাসূল কারীমের এই কথা, গতকাল আমার উপরে ওহী এসেছে, এই ঘটেছে। আবু বকর সিদ্দিক বলছেন, আমি জানতাম আপনার মতো ব্যক্তি নবী হওয়ার সবচেয়ে যোগ্য অধিকারী, যদি বলা যাবে। নাম্বার 3, বিশ্বনবীর সঙ্গে থাকা আলী মুরতাদা, ছোট্টবেলা থেকে রাসূলের সাথে রাত দিন কাটান। আলী মুরতাদা নাবালক অবস্থায় 8 বছর বয়স প্রথম ইসলামী কালিমা পড়ে মুসলমান হলেন, জোরে বলা যাবে। নম্বর 4, যায়েদ ইবনে হারেসা, রাসূলের খাদেম, আমি বলি ড্রাইভার। বক্তা কেমন, হুজুর কেমন, অন্য কাউকে জিজ্ঞাসা করতে হবে না, ড্রাইভারের নম্বর রেখে দেয়। আর জিজ্ঞাসা করেন তোমার হুজুর যখন ঘর থেকে বার হয় 2-3টে করে জলসা করে, তো রাস্তায় মাগরিবের নামাজ, এশার নামাজ কি করে শুনে নেবে, ড্রাইভার দিয়ে দেবে রিপোর্ট। যায়েদ ইবনে হারেসা রাসূলের খাদেম, হাতটা বাড়িয়ে বলছি, আর রাসূলুল্লাহ এতদিন খেদমত করলাম, আমার মনে হয় আপনার মতো ব্যক্তিই তো রাসূল হওয়ার যোগ্য অধিকারী, জোরে বলা যাবে। এই হলো সালেহ। আজ স্কুলে বলা হয় আজকে পরিষ্কার পরিচ্ছন্ন দিবস, একদিন হেডমাস্টার ঝাড়ু ধরে, একদিন মাস্টাররা ঝাড়ু ধরে, একদিন ছাত্রদেরকে ডাস্টবিন পরিষ্কার করতে দিয়ে আজকে পরিষ্কার পরিচ্ছন্ন দিবস। আসেন না আমার এই মাদ্রাসায়, চৈতল মাদ্রাসায় এসে দেখেন না, এখানে শেখানো হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গুরু, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধুর জবানে বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্র পরিচ্ছন্নতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতা ঈমানের অর্ধাংশ। একটু জোরে বলা যাবে। সকালবেলা বাচ্চাটা উঠে প্রথম মিসওয়াক করে নেয়, ও মিসওয়াক করার পরে বিরাজ করে নেয়, এরপরে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নামাজে দাঁড়ায়। নামাজ আদায় করার পরে টয়লেটটা নিজে হাতে পরিষ্কার করে, বাথরুমটা নিজে হাতে পরিষ্কার করে, ডাস্টবিনগুলো নিজে হাতে পরিষ্কার করে। প্রতিদিন ওদের রুম ঝাড়ু দেওয়ার পালা আছে, মাঠ ঝাড়ু দেওয়ার পালা আছে, বাথরুম পরিষ্কার করা পালা আছে। ও ভাই বাপজি, আপনি একদিন নকল স্কুল, সেখানে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন দিবস বিরাট নিউজ চ্যানেলগুলো ভাইরাল করা হলো, অমুক স্কুলে আজকে পরিষ্কার পরিচ্ছন্ন দিবস পালন করা হয়েছে। দুনিয়ার মানুষ বলছে স্কুলে বিরাট পড়াশোনা হয়, স্কুলে বিরাট আদব শেখানো হয়, কিন্তু আসেন কোন সময় আসবেন, জলসার দিন হোক, জলসার দিন না হোক, জুমার দিন হোক, জুমার দিন না হোক, সপ্তাহের 7টা দিন যেদিনই আসবেন, আমার মাদ্রাসার বাথরুম গুলো দুনিয়ার সবচেয়ে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। একটু জোরে বলা যাবে। আপনি বলবেন মাদ্রাসায় সব শেখানো হয়, এটা কি বড় জিনিস? আমি বলবো এটাই তো বড় জিনিস। জানেন, শিক্ষা এবং দীক্ষা এই দুটো জিনিসের সমন্বয় একটা আদর্শ মানব হয়। কি বললাম? শিক্ষা প্লাস দীক্ষা, দুটো জিনিসের সমন্বয়ে একটা আদর্শ মহামানব গড়ে ওঠে। আছে গোটা পৃথিবীতে শিক্ষা আছে, দীক্ষা খুঁজে পাওয়া খুব মুশকিল। বিশ্বনবীর সাহাবাদেরকে কাফেররা টিটকারি কাটে, তোমাদের মুহাম্মদকে তোমরা ইন্টারন্যাশনাল নবী বলো, অথচ তোমাদের মুহাম্মদ তোমাদের বাথরুম যাওয়ার দোয়া শেখায়, বাথরুম থেকে বার হওয়ার দোয়া শেখায়, খাওয়ার দোয়া শেখায়, ঘুমের দোয়া শেখায়। সাহাবারা গর্ব করে বলতেন,
হ্যাঁ, ইসলাম ইন্টারন্যাশনাল ধর্ম, আমার রাসূল ইন্টারন্যাশনাল নবী। তাই আমাদের ঘুম থেকে ঘুমানো পর্যন্ত আমাদের জীবন ব্যবস্থার প্রত্যেকটা বিষয় আমাদের রাসূল আমাদেরকে শিখিয়ে দেন। জোরে বলা যাবে। এই বাবজি, এই নকল ধাঁধায় আমার সমাজ বিভ্রান্ত। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, চলো যদি ওদের পথে যারা সালেহীন, রাত কাটান এদের সাথে, এদের মধ্যে কোনো নকল নেই, সব আসল। এরা কোরআন আমার সমাজের মতো শবে তেলে এবং ঈদের চাঁদ উঠলে পড়ে না। এরা কোরআন পড়াটা এদের জীবনের নেশা, এদের জীবনের পেশা, এটাই এদের বিছানা, এটাই এদের ঘুম। জোরে বলা যাবে। রাতে যদি মাদ্রাসায় রাত কাটান, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে। ওই আব্বার সুন্দর সন্তানটা যে একদিন ভাত গালে না তুলে খেত না, ওই বাচ্চা, সুন্দর বাচ্চাটা, মা তাকে গোসল না করিয়ে দিলে গোসল করতে পারত না। ও মাদ্রাসায় 1 মাস 2 মাস আসার পর সুন্দর গোসল শিখেছে, সুন্দর খেতে শিখেছে। এতটুকু শুধু নয়, রাত্রে বেলা ঘুমাতে গেলে কত ভয়ের স্বপ্ন দেখতো, চিৎকার করত। আজকে ওই বাচ্চা রাত্রে ঘুমানোর পর জবান দিয়ে সায়াকুলুস সুফাহা ও মিনান নাস পড়ে। ওই বাচ্চাটা ঘুমিয়ে ঘুমিয়ে আর রহমানু আল্লামাল কোরআন পড়ে। ওই বাচ্চাটা ঘুমিয়ে ঘুমিয়ে ইয়াসিনুল কোরআনিল হাকিম তেলাওয়াত করে। হ্যাঁ হ্যাঁ, বাচ্চাটা আজ ভুল বলে, ওই ভুলটা হলো কোরআন তেলাওয়াত। জোরে বলা যাবে না। ওই বাচ্চাটা রাত্রে ঘুমিয়ে দেখেন এদের সাথে, রাতে ভুল বকে, কোরআন তেলাওয়াত করে এদের ভুল বকে। এদের ঘুমটাও ইবাদত। আল্লাহ বলছেন সঠিক পথে চলবে, এদের পথে চলো। চলবে না কাদের পথে? শয়তানের হাতিয়ার কারা? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গোটা ইজমাই উম্মাত এই ব্যাপারে, মাগদুবি আলাইহিম মানে ইহুদি, দাল্লিন মানে খ্রিস্টান, গোটা পৃথিবীকে আজকেরা গ্রাস করে ফেলেছে। একটু বলেন তো, আমার হাতে সময় নেই, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব। যদি একটু সময় হয় কি আপনারা কষ্ট পাবেন? একটু সময় দেবেন না আমাকে? একটু শোনেন না, একটু বিষয়টা এমন ভাইটাল। আমি কয়েকদিন এই বিষয়টা একটু বলছি, এই জন্যে আমি অযোগ্য, তবে আমার মনে হয় এখানে বসার পরে আল্লাহর একটা মদদ আছে, ওই জন্য বলতে পারছি, অন্যথায় বলার তো ক্ষমতা নেই। আপনি বলেন তো, বর্তমান পৃথিবীতে আমি আপনি কিছুই জানি আর না জানি, ফিলিস্তিনের খবর আমি আপনি জানি না, যাদের অ্যান্ড্রয়েড মোবাইল আছে, যারা একটু খবর আদান প্রদান করেন, ফিলিস্তিনে যারা বসবাস করে ওরা আমার মুমিন ভাই বোন, ওরা আমার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পারা নম্বর 26 পৃষ্ঠা নম্বর 15 সূরার নাম সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। ও দুনিয়ার মুমিন বান্দা বান্দি যেখানেই থাকো না কেন, আমি আল্লাহ তোমাদের একটা পরিচয় বেঁধে দিলাম, তোমরা হলে সব একে অপরের ভাই বোন। জোরে বলা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলছেন, মাসালুল মুমিনিনা কাল বুনিয়ান। মুমিনদের দৃষ্টান্ত হলো ওই সুন্দর একটা অট্টালিকার মতো, যে অট্টালিকার ইটগুলো একে অপরের সঙ্গে বাঁধন ছাড়া একটা সুন্দর অট্টালিকা দাঁড়াতে পারে না। গোটা পৃথিবীর ইমানদার একে অপরের বাঁধন ছাড়া এরা কোনোদিন পৃথিবীর বুকে অস্তিত্ব রক্ষা করতে পারে না। জোরে বলা যাবে। আমি জানি না ওই মুমিন ভাই বোনগুলোর জন্য আমরা কদিন জুমায় সবরসানি করেছি, জানি না কদিন আমাদের চোখের পানি ঝরেছে, জানি না কদিন আমাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়েছে। ও ভাই বাবজি, জানেন নাকি ওই ফিলিস্তিনের জমিনে 4 থেকে 5 বছরের একটা ছোট্ট মেয়ে, সেখানে ইসরায়েল ওই ইহুদি জাতির বোমা বর্ষণের কারণে গোটা দেহ দিয়ে রক্ত ঝরঝর করে ঝরছে। মা বলে ডাক দেয় বাচ্চাটা, ওর মা তো দেওয়াল চাপা পড়ে মারা গেছে। আব্বা বলে ডাক দেয়, ওর আব্বা জান 2 মাস আগে শহীদ হয়ে গেছে। ভাই বলে ডাক দেয়, ভাইটা দৌড়ে এসেছে, ভাইয়ের ডান হাতটা নাই। বোনটাকে বাম হাতে নিজের বুকে জড়িয়ে নিয়ে হসপিটালের দিকে দৌড়াচ্ছে, বোনের চিকিৎসার দরকার। হসপিটালের সামনে গিয়ে দেখে হসপিটালের কোনো চিহ্ন নাই, বোর্ডটাও নাই, হসপিটালটাও নাই, ডাক্তারও নাই, বেডও নাই, গোটা হসপিটাল মাটির সাথে ধরাশয়ী হয়ে আছে। কিন্তু ভাই বোনটাকে বাঁচাতে চায়, ব্যান্ডেজ করবে, কোথাও ব্যান্ডেজ পায় না। লাশগুলো পড়ে আছে, তাদের গা থেকে কাপড় ছিঁড়ে নিয়ে বোনটার গায়ে ব্যান্ডেজ দেয়, ব্যান্ডেজের জায়গায় লাশের কাপড়।
ঔষধের জায়গায় গাছের পাতা। আহারে আমার ছোট্ট বোনটাকে ভাই বাঁচাতে চায়, এমন দৃশ্য তারা প্রতিদিন এমন করে চোখের সামনে ঝরে যাচ্ছে। ওরা প্রতিদিন 5 বার নয় 10 বার করে নামাজ আদায় করে। ফজরের নামাজ আদায় করার পর গোটা রাত ধরে ওই ইহুদি, ইসলামের সবচেয়ে বড় শত্রু, তাদের বোমের আঘাতে সারা রাত ধরে যারা শহীদ হয়েছে, ফজরের নামাজের পর তাদের জানাজা, জোহরের নামাজের পর একদল মানুষের জানাজা, আসরের নামাজের পর আবার জানাজা।